আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই এলাকায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহত্তম একটি পেপার মিল কর্ণফুলী পেপার মিল থেকে। আপনারা এই পেপার মিল সম্পর্কে ইতিমধ্যেই জেনেছেন এবং এই পেপার মিল সম্পর্কে আপনারা অনেকেই অবহিত আছেন যে এই কর্ণফুলী পেপার মিলটি 1951 সালে প্রতিষ্ঠিত হয় তৎকালীন পাকিস্তান সরকারের আমলে। তখন প্রথমে এই পেপার মিল ইংল্যান্ড এবং সুইডেন সহ বিশ্বের বেশ কিছু দেশের সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় এই পেপার মিলটি সেখানে প্রতিষ্ঠিত হয় কাগজ উৎপাদন করার জন্যে। পরবর্তী সময় 1961 সালে দিকে তৎকালীন পাকিস্তান সরকার কিছু ত্রুটি এখানে দেখতে পায়, সমস্যা দেখতে পায় এবং পরবর্তী সময় এই পেপার মিলটি তারা পাকিস্তানের দাউদ কোম্পানির কাছে তারা এটা বিক্রি করে দেয় এবং বিক্রি করে দেওয়ার পর পরবর্তী সময় তারা এই কর্ণফুলী পেপার মিলকে আরও প্রযুক্তি নির্ভর আধুনিকায়ন করে এবং সেখানে কাগজ উৎপাদন বৃদ্ধি করে। এক কথা বলতে গেলে এই পেপার মিল তখন যেই উৎপাদন মানে তাদের ক্ষমতা ছিল, তখন সেই বাংলাদেশের মানে অর্থাৎ সেই পাকিস্তানের চাহিদা মিটে কিন্তু এই পেপার বিদেশের কিন্তু রপ্তানি হতো এবং কর্ণফুলী পেপার মিলের যে একটি সুনাম একটি রয়েছে সেটা কিন্তু সবাই জানে। তো বর্তমানে বাংলাদেশ স্বাধীন হবার পর বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এই পেপার মিলটি নিয়ে আসা হয় এবং বর্তমানে এই কর্ণফুলী পেপার মিল হচ্ছে বা কর্ণফুলী পেপার মিলের যে আশেপাশে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধীনে এটি পরিচালিত হচ্ছে। তো এই যে এই কর্ণফুলী পেপার মিল তার যে একটি সুনাম, তার যে একটি ব্যাপ্তি বা বিশাল একটি এরিয়া নিয়ে এই পেপার মিলটি অবস্থিত, আজ কিন্তু এই পেপার মিলটি প্রায় রুগ্ন অবস্থায় কিন্তু দেখা যায়। এখানে অসংখ্য যেই সমস্ত মেশিনারিজ রয়েছে সেগুলো তেমন আসলে এক কথা বলতে গেলে এই কর্ণফুলী পেপার মিলটি বর্তমানে একটি রুগ্ন শিল্প হিসাবে অনেকে মনে করেন। তবে বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে অর্থাৎ 2024 সালে আওয়ামী লীগ সরকার পতন হবার পর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতা আছে তারা কিন্তু এই কর্ণফুলী পেপার মিলকে একটি উন্নত এবং মানসম্মত, সেই সাথে সরকারের যত রাজস্ব আয় বৃদ্ধি হয় সেই বিষয়ে পরিকল্পনা করে কর্ণফুলী পেপার মিলের জন্য একটি বাজেট তারা কিন্তু তৈরি করে এবং সেই বাজেটের আলোকে কর্ণফুলী পেপার মিলকে আরও আধুনিকায়ন করা হবে এবং এটির সম্প্রসারণ করা হবে, উন্নত করা হবে, উন্নত বিভিন্ন প্রযুক্তি নির্ভর করা হবে। এই ধরনের একটি আলোচনা চলছে এবং আমরা সেটা জানি। তবে এই কর্ণফুলী পেপার মিল সম্পর্কে আরও বলতে গেলে যে এখানে যে সমস্ত এরিয়া রয়েছে মানে কর্ণফুলী পেপার মিলের অধীনে যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলো অযত্ন অবহেলা পড়ে আছে। বাংলাদেশের যে বর্তমানে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের যেই বর্তমান প্রেক্ষাপটে এই যেই কর্ণফুলী পেপার মিল সমগ্র এরিয়াটা যে সমস্ত জমিন এভাবে পড়ে আছে, এটা কিন্তু হিসাব করলে কয়েক হাজার কোটি টাকার সম্পদ এখানে কিন্তু আছে। তো সেই বিষয়টি কি কর্তৃপক্ষ বিবেচনা করে এই কর্ণফুলী পেপার মিলের যেই সম্পত্তি রয়েছে, যেই জমিনগুলো রয়েছে সেখানে উন্নত প্রযুক্তি নির্ভর শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব, অথবা এখানে বিকল্প কিভাবে এই জমিনগুলোকে কাজে লাগানো যায় সেই ব্যবস্থাও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনায় করবেন বলে আমরা প্রত্যাশা করি। বর্তমানে কর্ণফুলী পেপার মিলে কাগজ উৎপাদন হচ্ছে, তবে সেটা একেবারেই মানে বলতে গেলে অপ্রতুল্য, যেটা আমাদের প্রয়োজন। আমাদের দেশের যে কাগজের চাহিদা সেই চাহিদার পূরণ করতে তারা সম্ভব নয়। তবে যদি পরিকল্পনা মাফিক যদি সেটা সম্ভব হয় তাহলে বাংলাদেশের চাহিদা মিটিয়ে কর্ণফুলী পেপার মিল থেকে প্রচুর কাগজ বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। আপনারা এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আসলে কর্ণফুলী পেপার মিলের একটি মানে সুবর্ণ যুগ ছিল, একটি সোনালী যুগ ছিল, অতীত ছিল। আজকে কিন্তু সেটাকে একটা মানে হাহাকারের মতো। এখানে কিন্তু সিনেমা হল ছিল, এখানে কিন্তু অনেক মানুষের আনাগোনা ছিল, শ্রমিকেরা ছিল। আজ কিন্তু সেখানে সব কিছু কেমন যেন নিস্তব্ধ অবস্থায় পড়ে আছে। আমাদের প্রত্যাশা এটিকে সংরক্ষণ করা, এই পুরো এরিয়াটিকে সংরক্ষণ করে সরকার যেমন প্রচুর রাজস্ব আয় করতে পারে, ঠিক তেমনি এই এলাকার অর্থাৎ বাংলাদেশের
বেকার সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখতে পারে। কারণ কর্ণফুলী পেপার মিল বিশাল একটি এরিয়া নিয়ে কাপ্তাইয়ের এই এলাকায় অবস্থিত। সেখানে কর্মসংস্থান হলে বাংলাদেশের যেমন বেকার সমস্যার সমাধান হবে, বাংলাদেশ সরকারও কিন্তু প্রচুর পরিমাণে রাজস্ব আয় করতে পারবে, এটা আমরা প্রত্যাশা করি। কর্ণফুলী পেপার মিল থেকে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। একতারা সুর বিশ্বজুড়ে।